আমি হাফিজুর রহমান বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোনো ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই, আমল নাই। আমি নিজেই বলি। এইবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লেখা রাখ। একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখাই দিবেন আমার কথা সত্য না মিথ্যা, খালি ইশারা করে দেখাবেন। বলি না, এর আগে আপনারা কি বুঝাইতেছেন আমি বলতেছি। এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, এই জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে কিনা বলেন? আছে? কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি? বাঘের কেচ্ছা আসেনি? সাপের কেচ্ছা আসেনি? তো জাহেলরা কি বলে? মশার কেচ্ছা আসেনি? কোরআনের মধ্যে মাছির কেচ্ছা আসেনি? এটা কি বলে? আসলে ওদের অন্তর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বয়ে বয়ে চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুনিয়া দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন।